আসসালামু আলাইকুম। নূর ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান, বিএসসি ইন সিভিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে। আমাদের এই সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন। এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখছিলাম পাইল এস্টিমেট। এরপর আমরা দেখব রেক্টেঙ্গুলার শেপ পাইল ক্যাভের এস্টিমেট কীভাবে বের করতে হয়। তো সর্বপ্রথম আমরা ফাইলটাকে আনহাইড করব। চেকবক্স আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পরে ফাইলটি এখানে শো হবে। শো হলে আমরা এখানে ওপেন করলে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ফাইলের ইন্টারফেস। তো এখানে জাস্ট এই কালার ঘরগুলো আমরা ফিল আপ করবো। কালার ঘরগুলো ফিল আপ করলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাব। প্রথমটা ফিল আপ করলে আমাদের কংক্রিট হিসাব পেয়ে যাব। সেকেন্ড এটা ফিল আপ করলে আমাদের রিভার হিসাব পেয়ে যাব। তো এখানে প্রায় টাইপ 15টা আছে। আমরা টাইপ 1 থেকে শুরু করি। সর্বপ্রথম হচ্ছে নোজ, আমাদের পাইল ক্যাপের সংখ্যা ধরে নিলাম। আমাদের প্রজেক্টে 10টা আছে, 10টা পাইল ক্যাপ আছে। এরপর হচ্ছে পাইল ক্যাপ লেন্থ, পাইল ক্যাপের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো আমরা ড্রয়িং থেকে দেখে নেব পাইল ক্যাপের দৈর্ঘ্য এবং প্রস্থ কত। পাইল ক্যাপের দৈর্ঘ্য এবং প্রস্থ 2 ফিট, 2 ফিট, 4 ফিট, 9 ফিট। এদিকে হচ্ছে 9x9। আমাদের পাইল ক্যাপের লেন্থ এবং দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 9x9। তো আমরা এখানে বসিয়ে দেবো 9 ফিট বাই 9 ফিট। জাস্ট এখানে 9 দিয়ে এন্টার দিলাম। এরপর এখানে 9 দিয়ে এন্টার দিলাম। আমাদের এটা এমনভাবে সাজানো হয়েছে যেটা ফিট সেটা ফিট হিসেবে কাউন্ট করবে, যেটা ইঞ্চি সেটা ইঞ্চি হিসেবে কাউন্ট করে নেবে। তারপরও এখানে কিন্তু দেওয়া আছে কোনটা ইঞ্চিতে বসাইতে হবে, কোন মানটা ইঞ্চিতে হবে, কোন মানটা ফিট হবে। এটা কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, মেনশন করা আছে। তো জাস্ট আমাদের এখানে ফিট বা ইঞ্চি কোনো প্রকার চিহ্ন দিতে হবে না, জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে কাস্টিং থিকনেস। আমাদের কত কাস্টিং কতটুকু সেটা আমরা যদি একটু দেখি। আমাদের কাস্টিং থিকনেস হচ্ছে এই যে আমাদের কাস্টিং থিকনেস হচ্ছে 32 ইঞ্চি। 32 এখানে আমরা একটু দিয়ে দিলাম 32 ইঞ্চি। এরপর হচ্ছে এক্সকেভেশন ডেপথ বলতে একটু দেখায় আমাদেরকে। এক্সকেভেশন ডেপথ হচ্ছে এটা উপর থেকে নিচ পর্যন্ত, একেবারে এই নিচ পর্যন্ত কতটুকু মাটি কাটা হয়েছে, ওই হাইটটা কতটুকু। এই হাইটটা দেওয়ার সাথে সাথে আমাদের মাটি কাটার পরিমাণটা আমরা পেয়ে যাব। জাস্ট এই হাইটটা কতটুকু এটা বসিয়ে দিতে হবে। তো ধরে নিলাম এটা হচ্ছে 6 ফিট। 6 দিয়ে এন্টার দিলাম, 6 ফিট। এরপর হচ্ছে সিসি। আমাদের প্রজেক্ট সাইডে আমাদের ড্রয়িংয়ের সিসি আছে কিনা দেখি। 3 ইঞ্চি সিসি আছে। এরপর হচ্ছে 3 ইঞ্চি ব্রিক সোলিং আছে। আমরা জাস্ট এটা বসিয়ে দেব। সিসি হচ্ছে 3 ইঞ্চি, সোলিং হচ্ছে তাও 3 ইঞ্চি। স্যান্ড ফিলিং আছে কিনা একটু যদি আমরা দেখি। স্যান্ড ফিলিং কি ছিল? হ্যাঁ, 3 ইঞ্চি স্যান্ড ফিলিং দেখাচ্ছে। 3 ইঞ্চি স্যান্ড ফিলিং আমরা বসিয়ে দেবো। আপনার ড্রয়িংয়ে যদি স্যান্ড ফিলিং থাকে তাহলে বসিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নাই। জাস্ট আপনার ড্রয়িংয়ে যা আছে তাই এখানে ইনপুট দিয়ে দিবেন। তো এই ফর্মটা এদের পর্যন্ত ফিল আপ করছে। আমাদের এখানে কিন্তু কংক্রিটের হিসাব বেরিয়ে গেছে। 10টার জন্য কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু এখানে বেরিয়ে গেছে। শুধুমাত্র রড রিভার ছাড়া বাকি সব কিছু এখানে বেরিয়ে গেছে। আমরা যদি এই ঘরটা ফিল আপ করি তাহলে আমাদের রিভারের হিসাব আমরা পেয়ে যাব। জাস্ট এটা ফিল আপ করলে আমাদের রিভারের হিসাব আমরা পেয়ে যাব। তো এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আলাদা আলাদা কালার ঘর দেওয়া আছে। তো আমরা একটু যদি খেয়াল করি, প্রথমটা হচ্ছে লং ডিরেকশন স্পেসিং। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে বটম লেয়ারের। তো এখানে কিন্তু দুটো লেয়ার থাকে। অনেক ড্রয়িংয়ে বটম লেয়ার থাকে, অনেক ড্রয়িংয়ে বটম লেয়ার টপ লেয়ার দুটাই থাকে। তো যে ড্রয়িংয়ে যেভাবে থাকে এভাবে বসিয়ে দেবেন। তো সর্বপ্রথম আমরা বটম লেয়ার বসিয়ে দিই। বটম লেয়ার লং ডিরেকশন থেকে কী দেওয়া আছে আমরা যদি একটু ড্রয়িংয়ে দেখি। আমাদের এখানে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন উভয় দিকে 20 mm 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার উভয় দিক দিয়ে বলা হচ্ছে। তো আমি যদি বিষয়টা একটু এক্সপ্লেন করি, এই যে আমাদের লং ডিরেকশন হচ্ছে এটা, এদিক দিয়ে রড যেটা গেছে এটা হচ্ছে লং ডিরেকশন ডায়া, আর এদিক দিয়ে যেটা গেছে এটা হচ্ছে শর্ট ডিরেকশন। তো আমাদের এদিক দিয়ে যা দিছে আমাদের ড্রয়িংয়ে এদিক দিয়ে তা দিছে 20 mm 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার।
তো এক এক ড্রয়িংয়ে এক এক রকম থাকতে পারে, আপনার ড্রয়িংয়ে হয়তো ভিন্ন থাকতে পারে। তো লং ডিরেকশন কোনটা, শর্ট ডিরেকশন কোনটা, এটা মেনশন করে দিলাম। এটা বিগিনারদের জন্য আসলে ডিটেলসে বলা। লং ডিরেকশন ডায়া হচ্ছে 20 mm, কত ইঞ্চি পরপর, স্পেসিং 4 ইঞ্চি পরপর। শর্ট ডিরেকশন তাও 20 mm, 4 ইঞ্চি পরপর। ওকে, এরপর হচ্ছে টপ লেয়ার। আমাদের বটম লেয়ারের কাজ শেষ। এরপর হচ্ছে টপ লেয়ার। টপ লেয়ার যদি আপনার ড্রয়িংয়ে থাকে তাহলে ইনপুট দিবেন। মনে করেন এই ড্রয়িংয়ের মধ্যে টপ লেয়ার নাই, শুধুমাত্র বটম লেয়ার। আর এই ড্রয়িংয়ের মধ্যে দেখেন, এই ড্রয়িংয়ের মধ্যে টপ লেয়ার বটম লেয়ার দুটাই আছে। আমি যদি দেখাই, এই যে নিচে একটা, এই নিচে একটা জালি, আর উপর একটা জালি। এটা হচ্ছে বটম লেয়ার, আর ওইটা হচ্ছে টপ লেয়ার। এই আমার এখানে যেহেতু নাই, সেহেতু আমরা বসাচ্ছি না। যদি আপনার এখানে যদি থাকে তাহলে আপনারা বসিয়ে দিবেন। ওকে, এরপর হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। আমি একটু দেখাই, এটা যেটাকে আমরা মিস্ত্রির ভাষায় মাটাম বলি, এটা লেন্থটা কতটুকু, এটা আমাদেরকে বসিয়ে দিতে হবে, এটা লেন্থটা। তো এটা ড্রয়িংয়ে উল্লেখ করা থাকে 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, বা যে ড্রয়িংয়ে যা থাকে তাই বসিয়ে দিবেন। তো আমরা এটা বসিয়ে দেবো। তো ধরে নিলাম আমাদের এখানে এটা 6 ইঞ্চি আছে। ড্রয়িংয়ে যা থাকে তাই বসিয়ে দেবেন। আমি জাস্ট বসিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এরপর হচ্ছে ক্লিয়ার কাভার 3 ইঞ্চি, মাটির নিচের সাথে আমাদের 3 ইঞ্চি থাকে। তো এই হচ্ছে শেষ, আমাদের ইনপুট দেওয়া শেষ। আমাদের এখানে কিন্তু রেজাল্ট, আমরা অলরেডি আমাদের রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। টোটাল 10টার জন্য, 10টা পাইল ক্যাপের জন্য, এই সাইজের 10টা পাইল ক্যাপের জন্য কী পরিমাণ মালামাল লাগবে, কত ভ্যাক্সিমান লাগবে, কত সেফটি চেন লাগবে, এরপর হচ্ছে কত সেফটি স্টোন লাগবে, এখানে বেরিয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের ঢালাইটা অনেক সময় খোয়া দিয়ে করা হয়। 1767 সেফটি খোয়ার জন্য কতটি ইট ভাঙতে হবে সেটাও কিন্তু এখানে আমরা চাইলে দেখে নিতে পারবো। ব্রিকনোস যদি আমরা ক্লিক করি তাহলে এখানে 16,789টি ইট আমাদের প্রয়োজন হবে। টোটাল এই 10টা পাইল ক্যাপের জন্য আমার যদি খোয়া দিয়ে করে তাহলে 16,790টি আমাদের ইট লাগবে। আর যদি আমরা স্টোন দিয়ে করি তাহলে এখান থেকে দেখে নিতে পারবো। অথবা খোয়া যদি আমরা রেডিমেড কিনে নিই তাহলে 1767 সেফটি খোয়া নিলে হয়ে যাবে বা স্টোন নিলে হয়ে যাবে। এরপর কত টন রড লাগবে, সোলিংয়ের জন্য কী পরিমাণ ইট লাগবে, স্যান্ড ফিলিং কতটুকু হবে, শাটারিং কতটুকু হবে, এক্সকেভেশন কতটুকু, টোটাল কাস্টিং কতটুকু হবে, এটা কিন্তু সব কিছু এখানে আমাদের বেরিয়ে গেছে। আর এখানে কাস্টিংয়ের বিষয়টা একটু বলি, এখানে কমেন্টের মধ্যে কিন্তু দেওয়া আছে। অনেক সময় দেখা যায় কি প্রজেক্টের মধ্যে রেডিমিক্স ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে আমাদের টোটাল কতটুকু কাস্টিং হবে এটা কিন্তু আমাদের হিসাব দিতে হয়। তো ওইটা অর্ডার দেওয়ার জন্য এই কাস্টিংটা এখানে বসানো হয়েছে। এরপর এটার সাথে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই, এখানে যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করতে চাই, জাস্ট এখানে 5% বা 10% যদি আমরা ওয়েস্টেজ অ্যাড করি তাহলে 498 ব্যাগের 10% যদি আমরা অ্যাড করি তাহলে 547 ব্যাগ হয়ে যাচ্ছে, এখানে ওয়েস্টেজটা অ্যাড হয়ে গেল। এরপর এখানে যদি আমরা রেটটা বসিয়ে দিই, মালামালের রেটটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে। ধরে নিলাম এখানে সিমেন্টের প্রাইস হচ্ছে 550 টাকা, স্যান্ডের প্রাইস হচ্ছে 45 টাকা, আর স্টোনের প্রাইস হচ্ছে 100 টাকা। আপনি আপনার বর্তমান বাজার রেটটা বসিয়ে দিবেন, আমি জাস্ট একটা র্যান্ডমলি বসিয়ে দিচ্ছি। আর এখানে রিবার হচ্ছে 98,000 টাকা করে প্রতি টন। এখানে আমি ইটের প্রাইস ধরে নিলাম একটি 10 টাকা করে। এরপর হচ্ছে স্যান্ড ফিলিং, স্যান্ডের জন্য ধরলাম আমি 45 টাকা করে, শাটারিং ধরে নিলাম 55 টাকা করে। আপনি জাস্ট আপনার মতো করে দিয়ে বসিয়ে দিবেন 15 টাকা করে। জাস্ট এখানে রেটটা বসিয়ে দিবেন, কাজের রেটটা বা মালামালের রেটটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে বেড়ে যাবে। 547 ব্যাগ সিমেন্টের প্রাইস কত টাকা এখানে কিন্তু বেড়ে গেছে। সব কিছু টোটাল এই 10টা পাইল ক্যাপ কাস্টিং করতে কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু এখানে বেরিয়ে গেছে। সব কিছু এখান থেকে আমরা দেখে নিতে পারবো। টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, এরপর হচ্ছে আমাদের টোটাল রড লাগবে হচ্ছে 3.78 টন। তো কত mm ডায়া কত কেজি লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা এখানে কত mm ডায়া ব্যবহার করছি, এখানে আমরা শুধুমাত্র 20 mm ডায়া ব্যবহার করা হয়েছে, এখানে শুধুমাত্র 20 mm ডায়া। তো এখানে যদি ভিন্ন কোনো ডায়া থাকতো তো ধরে নিলাম এখানে 20 mm, আর এখানে ধরে নিলাম 25 mm, 25 mm ডায়া দিয়ে দিলাম। তো টোটাল হচ্ছে আমার কত, টোটাল রিভার হচ্ছে 4.78
85 টন রড লাগবে। তো 4.85 টনের মধ্যে কত ডাইয়া কত কেজি লাগবে? তো 20 ডাইয়া, ধরুন 20 ডাইয়া হচ্ছে আপনার 282 কেজি, আর 25 এখানে 25 দিয়ে এন্টার দিলাম, 25 ডাইয়া লাগবে হচ্ছে 3253 কেজি। তো এই দুটোটা যদি আমরা টোটাল দিই তাহলে আমাদের এই অ্যামাউন্টটার সাথে মিলে যাবে, টোটাল এই অ্যামাউন্টটার সাথে কিন্তু মিলে যাবে। এটা আমরা চাইলে ক্যালকুলেট করে দেখতে পারেন। একইভাবে আমরা চাইলে আমাদের সম্পূর্ণ প্রজেক্টের মধ্যে যতগুলো পাইল ক্যাপ থাকবে সবগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারবো। একই সাইজের যদি 10টা থাকে তাহলে আমরা এখানে 10 দিলে হয়ে যাচ্ছে, এখানে 10 দিলে হয়ে যাচ্ছে। তো এখানে যদি আরও থাকে, তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের টোটাল রেজাল্ট কিন্তু এখানে বেরিয়ে যাবে। আমাদের বেরিয়ে যাবে। টোটাল প্রজেক্টে পাইল ক্যাপের জন্য কত ভ্যাক্সিন লাগবে, কী পরিমাণ মালামাল লাগবে, কত টাকা খরচ হবে, সব কিছু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো উপরে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে ইউটিউব চ্যানেল আমাদের সম্পর্কে জানতে চাইলে অথবা আমাদের এক্সেল শিট সম্পর্কে জানতে চাইলে ইউটিউবে আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নিতে পারবেন। আমাদের এখানে একটা বারকোড দেওয়া আছে। আমরা মোবাইল থেকে যদি এই সম্পর্কিত ভিডিও দেখতে চান তাহলে এটা জাস্ট স্ক্যানিং করলে আমরা মোবাইল থেকে আপনারা দেখতে পারবেন। জাস্ট এটা আপনাদের সুবিধার কারণে দেওয়া। অনেক সময় মোবাইল থেকে ভিডিও দেখে কাজ দেখতে হয় বা কাজ করতে হয় আর কি। তো আর এই রেক্টেঙ্গুলার শেপ পাইল ক্যাপ সম্পর্কে যদি ভিডিও দেখতে চান, ডেডিকেটেডভাবে এই সম্পর্কে যদি ভিডিও দেখতে চান, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলে আমাদের এই সম্পর্কিত ভিডিও সরাসরি প্লে হয়ে যাবে, আপনাকে আর খুঁজতে হবে না। জাস্ট এখানে একটা ক্লিক করলে আমাদের এই ফাইল সম্পর্কিত ভিডিও ইউটিউব থেকে এটা প্লে হয়ে যাবে। তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট, প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে। আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে। তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে ছাদ পর্যন্ত আমরা এস্টিমেটটা কমপ্লিট করলাম, এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিক মেশিনারি কাজ, প্লাস্টারের কাজ, রঙের কাজ, সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম। এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি, টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ সিমেন্ট লাগবে, কী পরিমাণ স্যান্ড লাগবে, টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে, ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে চলে আসবে। যে ব্রিক মেশিনারির জন্য, রঙের জন্য সব কিছু এখানে চলে আসবে। টাইলস কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে। এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই 5% বা 10% দিয়ে যদি এন্টার করি, এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব। আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই, কত ডাইয়া কত কেজি লাগবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটাকে সাজানো হয়েছে, অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট। তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তো এটা পারচেস করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট নোটস ডিজাইন সলিউশন লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আমাদের বর্তমান অফার। তো এটা লিমিটেড অফার, খুব বেশি দিন থাকবে না। আর আমাদের এক্সেল শিট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, জাস্ট এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে। আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর আমাদের এই এক্সেল শিটের সাথে কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এখানে আমাদের এক্সেল শিটের সাথে শিটগুলো তো পাবেন, সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট, যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন, ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছু আপনি এটা দিয়ে করে নিতে পারবেন। এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি, যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে, কী পরিমাণ মালামাল বের হচ্ছে সব কিছু আপনারা এই শিটের মাধ্যমে করে নিতে পারবেন। তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের জন্য খুব হেল্পফুল হবে। আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে, সম্পূর্ণ প্রজেক্টের কীভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুডেড থাকবে। তো এটা আপনারা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট, এস্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে। আর কিভাবে অর্ডার করবেন এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে অর্ডার করার প্রসিডিউরটা খুব সিম্পল। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পারচেস করে নিতে পারবেন। তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে, তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।